আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিকেন তেহেরি। কঠিন এই রান্নাকে একদম সহজ ও পারফেক্টভাবে করে দেখাবো। আমার চ্যানেলে অলরেডি বিফ তেহেরির একটা রেসিপি দেওয়া আছে। রেসিপিটা আপনারা খুব পছন্দ করেছেন। এখন অনেকে চিকেন দিয়ে কিভাবে তেহেরি রান্না করা যায় সেটা শিখতে চেয়েছেন, তাই সহজ কিছু উপকরণ দিয়ে সহজ প্রসেসে চিকেন তেহেরির এই রেসিপিটা সাজিয়েছি। রান্নার পর তেহেরিটা একদম পারফেক্ট ও ঝরঝরে হবে। খেতে যেমন ভীষণ মজার হবে, ফ্লেভারও ছড়াবে চারপাশে। আমার এই রেসিপি ফলো করে রেডিমেড তেহেরির মশলা দিয়েও রান্নাটা করতে পারবেন। আবার সবসময় ঘরে থাকে এমন কিছু মশলা দিয়েও রেসিপিটা করতে পারবেন। এছাড়া রান্নার প্রতিটি ধাপে থাকবে অনেকগুলো টিপস, যা নতুন পুরাতন সকলের জন্য অনেক কাজে লাগবে। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করি। চিকেন তেহেরি রান্নার জন্য প্রথমে এখানে আমি 1 কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। মাংসের পিসগুলো এ সাইজে কেটেছি, বেশি বড়ও না আবার বেশি ছোটও না। বিরিয়ানি ও তেহেরির মধ্যে পার্থক্য হচ্ছে বিরিয়ানিতে মাংসের পিস বড় হয় আর তেহেরিতে মাংসের পিস ছোট হয়। তেহেরি রান্নার জন্য আমি রেগুলার সাইজ থেকে ছোট করে চিকেন পিস করেছি। পিসগুলো আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 1 কেজি চিকেনের সাথে আমি 3 কাপ চাল নেব। এখানে আমি চিনি গুঁড়া চালটা নিয়েছি। চিনি গুঁড়া চাল দিয়ে তেহেরি ভালো হয়, তবে আপনারা যে কোনো সুগন্ধি চাল নিতে পারবেন। আমি বাটিতে 3 কাপ চাল নিয়ে নিলাম। 1 কেজি মাংসের জন্য 3 কাপ চাল পারফেক্ট রেশিও। এখন পানি দিয়ে চালগুলো ভালোভাবে ধুয়ে নেব। পানি দিয়ে কচলিয়ে চাল ধুয়ে নিতে হবে। অনেকে চাল ভিজিয়ে রাখে, তেহেরি রান্নায় চাল ভিজিয়ে রাখতে হবে না। আমি কয়েকবার পানি পাল্টে পাল্টে চাল ধুয়ে নেব। এই সাদা পানিটা স্বচ্ছ ও পরিষ্কার হওয়া পর্যন্ত পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব। ধোয়ার পর পানি ফেলে চাল থেকে পানি ঝরিয়ে নেব। মূল রান্নায় চলে এলাম। চুলা মিডিয়াম আঁচে জ্বালিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন তেল দিব। আমি এখানে হাফ কাপ বা 120 ml সয়াবিন তেল নিয়েছি। তেল হাঁড়িতে দিয়ে গরম করে নিব। তেল গরম হয়ে এলে দিব পেঁয়াজ। এখানে 1 কাপ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ বেশি দিলে স্বাদ ভালো আসবে। এবার নেড়ে নেড়ে পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। 1.5-2 মিনিট ভাজলেই পেঁয়াজ নরম হয়ে আসবে। ভাজতে ভাজতে পেঁয়াজের কালার চেঞ্জ হতে দেওয়া যাবে না। এখন দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা আর দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এখন নেড়ে নেড়ে 20-30 সেকেন্ড আদা রসুন ভেজে নেব। এতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। 30 সেকেন্ডের মতো আদা রসুন ভেজে নিয়েছি। এখন তেহেরি মশলা দিব। আমি এই মশলাটা নিয়ে আপনাদের একটু বিস্তারিতভাবে বলে দেই। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের তেহেরি রান্নার রেডিমেড মশলা পাওয়া যায়। আমি এখানে যে মশলাটা নিয়েছি, এখানে তেহেরি রান্নায় প্রয়োজনীয় সব মশলা দেওয়া আছে। এখানে দেওয়া আছে মরিচ গুঁড়া, জয়ফল জয়ত্রী গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া, আদা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এলাচ, লং বা লবঙ্গ আর তেজপাতা তো দেখাই যাচ্ছে। এই মশলাটা দিয়ে তেহেরি রান্না করলে আর কোনো এক্সট্রা মশলা দিতে হবে না। আমি যে ব্র্যান্ডের মশলা নিয়েছি ওইটার 1 প্যাকেট দিয়ে 2 কেজি মাংস রান্না করা যায়। আমি যেহেতু 1 কেজি মাংস রান্না করব, তাই প্যাকেটের অর্ধেক মশলা নিয়েছি। রেডিমেড মশলার যে প্যাকেট নেবেন সে প্যাকেটের গায়ে রান্নার অনেক তথ্য লেখা থাকে। তো আমি মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। আপনারা যদি রেডিমেড মশলায় রান্না করতে না চান বা প্যাকেটের মশলা হাতের কাছে না থাকে, তাহলে এ পর্যায়ে কি কি মশলা দিবেন আমি একটু বলে দিচ্ছি। আপনারা রান্নার এ পর্যায়ে 1 টেবিল চামচ মরিচ গুঁড়া দিবেন, ধনিয়া গুঁড়া দিবেন 1 টেবিল চামচ, 4টা এলাচ, 5-6টা লং বা লবঙ্গ, 10-12টা সাদা গোলমরিচ গুঁড়া, 2 টুকরা দারচিনি আর 2টা তেজপাতা দিবেন। আর যদি থাকে তাহলে সামান্য জয়ফল ও জয়ত্রী গুঁড়াও দিয়ে দিতে পারেন, তাহলেই হবে। তবে হলুদ গুঁড়া দিবেন না। তেহেরি রান্নায় হলুদ গুঁড়া দিতে হয় না। আমি সামান্য পানি দিয়ে দিয়েছি, আপনারা খেয়াল করেছেন। গুঁড়া মশলা যাতে পুড়ে না যায় তাই সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি। যে যে উপকরণের কথা বললাম সেগুলোর তালিকা ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে। গুঁড়া মশলা 1 মিনিটের মতো কষিয়ে চিকেন পিসগুলো দিয়ে দিব। চিকেনের সাথে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। চিকেন পিস দিয়ে ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন চিকেন থেকে অনেক পানি বের হয়েছে। আমি কিন্তু এখনও কোনো এক্সট্রা পানি দেইনি। এভাবে কিছুক্ষণ চিকেন কষিয়ে নিব। ভালোভাবে নেড়ে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে চিকেন আরও কিছুক্ষণ কষাবো।
আরও 5 মিনিট পর ফিরে এলাম। আমি 10 মিনিট ধরে চিকেন কষাচ্ছি, ভালোভাবে নেড়ে দিচ্ছি। এভাবে আর কষানো যাবে না, এর বেশি কষালে হাঁড়ির তলায় লাগতে শুরু করবে। এখন আমি পানি দিয়ে চিকেন সিদ্ধ করে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি এমনভাবে দিতে হবে যাতে এ পানিতে চিকেন সিদ্ধ হয়ে যায়, আর চিকেন সিদ্ধ হতে হতে পানিটা যাতে পুরো টেনে যায়, কোনো ঝোল থাকবে না। 1.5 থেকে 2 কাপের মতো পানি দিলেই হবে। পানি দিয়ে ঢেকে দিয়ে চিকেন সিদ্ধ করে নেব। এ পর্যায়ে চুলা মিডিয়াম থেকে হাই করে দিতে হবে। পানি দিয়ে আমি 10 মিনিট চিকেন রান্না করেছি। ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন পানিটা টেনে গেছে। চিকেনও এ সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়। ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলা হাই থেকে কমিয়ে মিডিয়াম করে দিব। নেড়ে দিয়ে এখন আমি ধুয়ে রাখা 3 কাপ চাল দিয়ে দিব। চালের সাথে আরও 1 টেবিল চামচ লবণ দিচ্ছি। চিকেনের সাথে একবার লবণ দিয়েছিলাম, এখন চালের সাথে আবারও লবণ দিচ্ছি, তাই লবণ বুঝে দিতে হবে। নেড়ে চাল চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চাল কিছুক্ষণ নেড়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। 1-1.5 মিনিটের মতো চাল নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এখন চাল সেদ্ধ করার জন্য আবারও পানি দিব। যেহেতু চাল নিয়েছি 3 কাপ, তাই পানি দিব তার ডাবল, অর্থাৎ 6 কাপ গরম পানি দিতে হবে। ঠান্ডা পানি দেওয়া যাবে না। যে কাপে বা পাত্রের মাধ্যমে চাল মেপে দিবেন, সেই একই পাত্রে পানি মেপে দিবেন। 6 কাপ পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিব। নেড়ে দিয়েছি। এখন ঢাকনা না দিয়ে এভাবে কিছুক্ষণ রান্না করব। প্রায় 4-5 মিনিট পর দেখুন পানিটা প্রায় টেনে গেছে। এখন আমি চুলা একদম লো করে দিব। একেবারে লো করে দিতে হবে। আর উপরে 7-8টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ ঝাল না, ফ্লেভারে কাজ করবে। কাঁচামরিচ দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। চাইলে কাঁচামরিচ আরও বেশি দিতে পারেন। তেহেরিতে কাঁচামরিচ বেশি দিতে হয়, এতে তেহেরির ফ্লেভার ভালো আসে। পানিটা কিন্তু প্রায় টেনে গেছে। পানি চালের গায়ে গায়ে আছে, আর চালও প্রায় সেদ্ধ হয়ে গেছে। কাঁচামরিচ দিয়ে নেড়ে দিলাম। এখন দিব কেওড়া জল। এটা যে কোনো মুদি দোকানে পাবেন। এরকম 1 বোতল 20-25 টাকা নেবে। 1/2 টেবিল চামচের মতো কেওড়া জল আমি উপরে ছড়িয়ে দিলাম। কেওড়া জল দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। তেহেরি রান্নার পর চারপাশে যে একটা সুন্দর স্ট্রং ফ্লেভার ছড়ায়, সেটা কিন্তু এই কেওড়া জল থেকেই আসে। দোকানের পাশ দিয়ে গেলে তেহেরির যে ফ্লেভার পাওয়া যায়, কেওড়া জল দিলে এই ফ্লেভার আসবে। এখন ঢেকে দিয়ে 10 মিনিট দমে রাখবো। তাহলে চাল পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবং পানিটা টেনে গিয়ে তেহেরি অনেক ঝরঝরে হবে। চুলা একদম লো করে দমে রাখতে হবে। 10 মিনিট দমে রাখার পর চুলা অফ করে দিলাম। ঢাকনা তুলে আপনাদের দেখাই কেমন হলো। দেখুন পানি টেনে গেছে এবং চালও অনেক ঝরঝরে হয়েছে। আর একটু ঠান্ডা হলে আরও বেশি ঝরঝরে হবে। আমাদের রান্না কমপ্লিট। এখন পরিবেশন করে খাওয়ার পালা। এভাবে আপনারাও খুব সহজে ঘরে তেহেরি তৈরি করে নিতে পারেন। এই তেহেরি আপনারা 4-5 জনের জন্য সার্ভ করতে পারবেন। বাসায় ট্রাই করলে অবশ্যই জানাবেন কেমন হলো। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।